এনে কি করস? ছাগল দেখতে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঈদের বাজারে। আমাদের তো মার্কেট করা শেষ, আপনারা দেখতেই পেরেছেন, ভিডিও ছাড়া আছে আমাদের চ্যানেলে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঈদের বাজার করতে। অনেক কিছু বাজার করতে হবে, কারণ ঈদের বাজার তো মাংস কিনতে হবে, আবার অনেক বাজারই আছে, টুকিটাকি অনেক বাজারই করতে হবে। আর এই তো এখন আমরা যাচ্ছি মাছ হাটির ভিতরে। এখান থেকে কিছু মাছ কিনে নেব, কারণ মাছও দরকার অনেক পরিমাণে, আমরা অনেক পরিমাণে মাছ খাই। তাই আগে মাছ কিনে নেব, পরে যাব হচ্ছে মাংসের হাটের ভিতরে। অন্য সাইডে হচ্ছে মাংস বেচতেছে। আর এখানে দেখতেছি যে কী কী মাছ আছে, কোন কোন মাছ পছন্দ হয় আম্মু দেখতেছিল। আর এখানে এই যে পাঙ্গাস মাছ মূলত কত বললো, 230 না কত কেজি, মনে নেই ঠিক। আর এখানে হচ্ছে শুটকি, এক সাইডে হচ্ছে শুটকির হাট আর এক সাইডে হচ্ছে মাছের। শুটকির এখানে সব রকমের শুটকি আছে, আমার তো মূলত অনেক বেশি শুটকি ভালো লাগে। আর এখানে ছিল হচ্ছে মাগুর মাছ আমার অতটা ভালো লাগে না, কারণ মাগুর মাছ হচ্ছে ময়লা ঝয়লা খায়। আর আমরা একটু গেতাছিলাম নদী দেখতে, পরে নদীর এদিক দেখে হচ্ছে হাট তুলে ফেলাইছে, গরুর হাট, কারণ সামনেই কোরবানি, আর কয়েক মাস পরে হচ্ছে কোরবানি ঈদ, এই জন্য হাট তুলছে গরুর হাট। এই জন্য নদীর ওইদিকে যাইতে পারিনি, চাইছিলাম নদীর ওইদিকে যায় কিছু ভিডিও করব, কিন্তু পারিনি। পরে এদিকে দাঁড়ায় আসি, অন্য পথ দিয়ে যাওয়া যায় নাকি, কিন্তু অন্য কোনো পথ নাই, ওইটাই ছিল। ওইখানে তো হলো হাট বসায় দিছে গরুর। আর এখন আমরা যাচ্ছি মূলত ব্রিজ দেখতে, এখানে আমাদের নতুন ব্রিজ হয়েছে, ওইটাই দেখতে যাচ্ছি। আর এই ব্রিজের আমরা নিচে দেখলাম ছোট ব্রিজ, সেখান দিয়ে অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছিল। তারা মূলত হচ্ছে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, যারা ঢাকা শহরে ভাড়া থাকে তারা হচ্ছে নিজে বাড়ি যাচ্ছিল, কারণ সামনেই ঈদ। আর এখন তো গার্মেন্টস ছুটি, আজকে হচ্ছে গার্মেন্টস সব ছুটি, এই জন্য হচ্ছে গাড়ির অনেক বেশি জ্যাম। তারা হচ্ছে গাড়ি পাচ্ছিল না, গাড়ি পেলেও জ্যামের ভিতরে পড়ে থাকতে হচ্ছিল, তাই সবাই হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দিছে। অনেক মানুষ সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে। আর এখান থেকে আমি নদী দেখাচ্ছি, কিন্তু নদীতে কোনো পানিই নাই, পুরো শুকায় গেছে, চারো সাইডে হচ্ছে ময়লা ঝয়লা, ওগুলো হচ্ছে আগুন জ্বালায় দিছে। আর এখানে গেছিলাম হচ্ছে গরুর মাথা কিনতে, ওখান থেকে গরুর মাথা একটু কিনেছি, কিনে আবার গেছি হচ্ছে খাসি মুরগি কিনতে। খাসি মুরগি আমার অনেক বেশি পছন্দ। আপনাদের কার কার খাসি মুরগি খেতে ভালো লাগে কমেন্ট করেন, আমার অনেক বেশি ভালো লাগে খাসি মুরগি। আর এখান থেকে কিছু মুরগির মাংস কিনে নিয়েছি হিসেবে, কেজি হিসেবে। আর মুরগির মাংস কিনতে কিনতে অনেক বেশি বাতাস শুরু হয়ে গেছিলো, যা বলার বাহিরে, সব কিছু পুরো উড়ায় নিয়ে যাওয়ার মতো অবস্থা, অনেক বেশি বাতাস। এত বাতাসের কারণে সব দোকানপাট আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছিল। পরে আমরা এই তো গেলাম হাঁসের বাজারের দিকে হাঁস কিনতে। আর এইখানে হাঁসগুলো, এই যে হাঁসগুলো দেখে আমি এত বেশি ভয় পাইছি, পুরো সাপের মতো মাথা আলোক করে আছে, দেখে অনেক বেশি ভয় পাইছি, পুরো সাপের মতো। যেভাবে হাঁসগুলো তাকিয়েছিল, যে কে দেখলেই ভয় পেয়ে যাবে। আর এখান থেকে আমরা একটা হাঁস নিয়েছিলাম। আর এখান থেকে কিছু দূর যাওয়ার পরপরই আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, টিপটিপ বৃষ্টি, বেশি জোরে বৃষ্টি না, টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আজকে বৃষ্টির কারণে তো আমরা বাজারই করতে পারিনি। আমরা যেদিনই যাই সেদিনের কোনো না কোনো সমস্যা হবেই, একদিন না হয় বৃষ্টি হবে, একদিন না হয় জ্যাম থাকবে। আজকে বেশি একটা জ্যাম ছিল না। এ তো পরে গেছিলাম হচ্ছে মাংসের দোকানে মাংস কিনতে, পরে এখান থেকে 2 না 3 কেজি মাংস নিয়েছিলাম। মাংস নিয়ে হচ্ছে পরে যাওয়ার পথে যে নারকেল দেখলাম, নারকেল ওখান থেকে 2টা নারকেল নিয়েছিলাম। নারকেল টারকেল নিয়ে ঈদের মধ্যে সেমাই তো লাগবেই। এরপর আমরা এইখান থেকে 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নেই, কারণ ঈদের সকালে সেমাইটা দিয়ে শুরু হয়, সেমাই ছাড়া তো ঈদ হচ্ছে কল্পনাই করা যায় না, সবার ঘরে ঘরে সেমাই থাকে। আর এই যে এখানে দাঁড়িয়েছিলাম অটোর জন্য, আর দেখেন এত পরিমাণে বাতাস ছিল, ভিডিওয়ে মনে হচ্ছে যে বেশি বাতাস নাই, কিন্তু অনেক পরিমাণে বাতাস ছিল। আর তখন 5টা 30-এর মতো বাজে, 6টা 8-এর দিকে আজান দিবে, তাই আমরা তাড়াহুড়ো করতেছিলাম বাসা যাওয়ার জন্য, কারণ আজান দিয়ে দিবে, রোজা আছি, পানি মুখে দিতে হবে। পরে এই তো যখন গাড়িতে উঠলাম, এত কম সময়ে দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে, আর একটু পরপর এই বৃষ্টি শুরু হয়ে গেল। এত পরিমাণের বৃষ্টি হয়েছে যা বলার বাহিরে। পরে আর কি থাকতে না পারে অন্য একটা দোকানের ভিতরে ঢুকে গেলাম, কারণ এইরকম বাতাস আর বৃষ্টির মধ্যে তো আর গাড়ি চলাচল করতে পারবে না। এই যে দোকানে যখনই ঢুকলাম, তখন একটু পরে এত পরিমাণে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। আর এইটা মানে বছরের প্রথমবার হচ্ছে এত পরিমাণে শিলাবৃষ্টি হইলো। আরও একবার হয়েছিল, কিন্তু অত বেশি না, কিন্তু এইবার আমাদের এইখানে অনেক বেশি শিলাবৃষ্টি হইলো, বৃষ্টির থেকে বেশি তো শিলই পড়তেছিল। আর আমরা বেশি ভিডিও নিতে পারিনি।
আর এত পরিমাণে শিল বৃষ্টি দেখে আমার বোন তো ভয়ে কান্নাকাটি শুরু করে দিছে। আমরা অনেক পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, এত বৃষ্টি পড়ছে আর বৃষ্টির থেকে বেশি শিলই পড়ছে। পরে এখানে ইফতারি করতে হয়েছিল। এখানে একটা আঙ্কেল ইফতারি মাখিয়েছিল, সেখান থেকে খেয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পর বৃষ্টি থামে, পরে আমরা বাসায় চলে গিয়েছিলাম। আর বেশি তো ভিডিও ক্লিপ নিতেই পারিনি। আজকে এই পর্যন্তই থাক, বেশি কথা বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর আপনারা প্লিজ ভিডিও দেখেন, কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন আর বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কেমন ভিডিও পছন্দ হয় আর কিভাবে ভিডিও বানালে ভালো হবে। আপনারা প্লিজ কমেন্ট করবেন। আপনাদের কেমন ভিডিও দেখতে ভালো লাগে আমাদের বলবেন, আমরা ওইভাবে বানানোর চেষ্টা করব। আর আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমরা নতুন নতুন যখনই ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আজ এই পর্যন্তই থাক, সবাইকে আল্লাহ হাফেজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।